বরগুনার কাহলুতে ৬ বছর বয়সী দুই শিশু ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত নুরুকে আদালতে তোলা হয়েছে। সেখানে আছেন সহকর্মী আবু সাইদ। সর্বশেষ খবর জানাতে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সাইদ, অভিযুক্ত নুরুকে কখন গ্রেফতার করা হয়েছে এবং তার রিমান্ড নিয়ে কি জানিয়েছে পুলিশ? জোড়া শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নুরুকে গতকাল রাত 9:30টায় বগুড়ার ডিবি পুলিশ এবং কাহালু থানা পুলিশ তাদেরকে আটক করেছে। আজকে সকাল 11টায় বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে তোলা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য অন্তত 5 দিনের রিমান্ডের আবেদন করা হবে। এবং এই চাঞ্চল্যকর ঘটনা ঘটার পরে যেটা পুলিশ আমাদেরকে জানিয়েছে যে গত বুধবারে নুরুর বাড়িতে এই শিশু দুটি আসার পরে তাকে কৌশলে বাড়িতে ঘরের ভিতর নিয়ে তাকে ধর্ষণ করা হয় এবং পরবর্তীতে তারা বাড়িতে এসে যেন কাউকে না বলে এমন ভয়ভীতি দেখানো হয়েছিল। বৃহস্পতিবার শিশু দুটি অসুস্থ হয়ে পড়ে এবং শুক্রবার রাতে বিষয়টি স্থানীয় লোকজন থানা পুলিশকে জানানোর পরে পুলিশ শিশু দুটিকে তাদের হেফাজতে নেয় এবং শুক্রবার রাত থেকেই ব্যাপকতর ভাবে কিন্তু অভিযান শুরু করে এই নুরুকে গ্রেফতারের জন্য। এবং পরবর্তীতে শিশু দুটিকে মেডিকেল পরীক্ষা নিরীক্ষা সম্পন্নর পরে একটি শিশুর মা আদালতে থানায় মামলা দায়ের করেন এবং তার প্রেক্ষিতেই গতকাল রাত 9:30টায় নুরুকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করার পরেই তিনি প্রাথমিকভাবে পুলিশের জিজ্ঞাসাবাদে এই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং তিনি একথা বলেছেন যে এই অভিযুক্ত নুরুর যে নাতনি তার সাথে এই দুই শিশু তার বাড়িতে এসেছিল এবং তারপরেই তাকে কিন্তু তার ঘরেতে নিয়ে সেখানে ধর্ষণ করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের কাছে এমন স্বীকারোক্তি তাদেরকে ইচ্ছে দিয়েছে। তানিয়া, এই পুলিশ জানিয়েছে যে বিষয়টিকে আরো ব্যাপকভাবে জানার জন্য জিজ্ঞাসাবাদ করার জন্য আজকে আদালতে তোলা হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে তাকে রিমান্ডে নেওয়া হবে এবং এই গ্রেপ্তার না হওয়ার কারণে এলাকার মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ বিরাজ করছিল। এখন এলাকাবাসী চাচ্ছেন যে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আইনের মুখোমুখি করা হয়েছে এবং তার শাস্তি নিশ্চিত করবে এমনটি কিন্তু দাবি এলাকার লোকজনের। তানিয়া, এই ছিল বগুড়ার আদালত পাড়া থেকে অভিযুক্ত ধর্ষক নুরুর সর্বশেষ তথ্য। ধন্যবাদ আবু সাইদ আপনাকে। নিশ্চয়ই আমরা ফিরবো আবার এই বিষয়ে। দর্শক, আমাদের সাথে বগুড়া থেকে আমাদের সহকর্মী আবু সাইদ যুক্ত ছিলেন।